হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি দেখাবো হেয়ার স্পা স্টেপ বাই স্টেপ। তো তোমরা হেয়ার স্পার রেজাল্টটা দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, অনেক কিছুই শিখতে পারবে এখান থেকে। তো আমরা প্রথমে হেয়ার ওয়াশ করে নেব। হেয়ার ওয়াশ করব আমরা 2 বার। হেয়ার ওয়াশ করার ফলে কি হবে, আমাদের চুলে জমে থাকা তেল ময়লা বেরিয়ে যাবে এবং কিউটিকলগুলো ওপেন হবে। তো কিউটিকলগুলো ওপেন হওয়ার ফলে কি হবে, আমরা যখন পরে হেয়ার মাস্কটা ইউজ করব, মানে হেয়ার স্পা ক্রিম যেটা আমরা ইউজ করব, সেইটা পেনিট্রেট খুব সহজেই হবে। তো আমরা এখানে হেয়ার স্পা ক্রিমটা বের করে নিচ্ছি, যেটা হচ্ছে রাগার প্রফেশনালের। তো হেয়ার ক্রিমটা আমাদেরকে প্রথমে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো সেই কারণে আমি এখানে হেয়ার স্পা করব, তো সেই ব্রাশটা দিয়ে আমি এখানে ভালোভাবেই ফেটিয়ে নিলাম। তারপর আমরা সেকশন বাই সেকশন হেয়ার স্পা ক্রিমটা আমরা পুরো চুলে ইউজ করব। এটা খেয়াল রাখতে হবে যে আমরা হেয়ার স্পা ক্রিমটা আমরা কিন্তু স্ক্যাল্পে ইউজ করব না, আমাদেরকে স্ক্যাল্প থেকে কিছুটা ছেড়েই হেয়ার স্পা ক্রিমটা ইউজ করতে হবে। এবার হেয়ার স্পা ক্রিমটা যে আমরা ইউজ করি, এর উপকারিতা কী? এর উপকারিতা হলো আমাদের যেই ড্রাই ড্যামেজ হেয়ারগুলো থাকে সেইটাকে আবার হাইড্রেট করে এবং রিপেয়ার করে। এবং হেয়ার স্পা করার ফলে আমাদের চুলটা আবারও উজ্জ্বল হয়, যেটা ড্রাই থাকার কারণে আমাদের চুল থেকে যে শাইনটা চলে যায় সেই শাইনটা আবার ফিরে আসে। তো শুধু হেয়ার স্পা ক্রিম লাগালেই পুরোটা মানে সমস্ত শাইন টাইন চলে আসবে না একদমই। তো স্টেপ বাই স্টেপ আমাদেরকে পুরোটাই করতে হবে। তো এইখানে আমি এখন হেয়ার স্পা ক্রিমটা ইউজ করছি। তো হেয়ার স্পা ক্রিমটা আমরা আমাদের হেয়ারে রাখবো 10 to 15 মিনিটস। আমি বেশিরভাগ 15 মিনিটসই রাখি। তো হেয়ার স্পা ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরেই আমি হেয়ার স্টিম দিয়ে দিলাম। হেয়ার স্টিম দেওয়ার ফলে হেয়ারের কিউটিকলগুলো ওপেন হয়ে যায় এবং হেয়ার স্পা যে প্রোডাক্ট আমরা ইউজ করি বা কন্ডিশনিং মাস্ক যেটা বলি, ভেতরের স্তর পর্যন্ত পৌঁছতে পারে। হেয়ার স্টিমটাও আমরা 10 মিনিট দেব। হ্যাঁ, ওই 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা রাখবো। এর থেকে বেশি দিলে আমাদের চুলটা আরও বেশি নরম হয়ে যেতে পারে এবং চুলটা ভেঙে পড়ে যেতে পারে। তারপরে আমরা এখানে করব হেয়ার ম্যাসাজ, হেয়ার ম্যাসাজ না, আমরা হেয়ার ম্যাসাজ বললে ওটাকে আমরা স্ক্যাল্প ম্যাসাজ করব। এখানে আমাদের ক্লায়েন্ট খুব রিল্যাক্স ফিল করবে এবং তো ম্যাসাজের ফলে আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় এবং আমাদের যে হেয়ারের গোড়াটা খুব মজবুত হয়। তো এখানে আমি 10 থেকে 15 মিনিট হেয়ার ম্যাসাজ দিয়ে তারপর আমরা এখানে করে নেব হেয়ার ওয়াশ। হেয়ার ওয়াশটা খুবই ভালোভাবে করতে হবে। আমাদের হেয়ারে যদি হেয়ার মাস্কটা থেকে যায় তবে সেটা কিন্তু আমাদের হেয়ারটাকে আরও রুক্ষ করে দেবে। আমি হেয়ারে জল ভালো করে দিয়ে নেব। জল দেওয়ার পরে আবার স্ক্যাল্পটাকে একটু ম্যাসাজ করে নেব। যদি স্ক্যাল্পে কোনো রকম প্রোডাক্ট লেগে থাকে তো সেটা আমাদের উঠে যাবে এবং হেয়ার থেকে আমরা যে প্রোডাক্টটা আমরা লাগিয়েছিলাম সেইটা বের করে দেব। তারপরে এখানে আমরা ভালোভাবে যে ফেনাটা, যতক্ষণ না ফেনা যাবে ততক্ষণ আমরা এখানে হেয়ার ওয়াশ করতেই থাকবো। তো যখন আমরা দেখব যে না আর কোনো রকম ফেনা বেরোচ্ছে না, তখন আমরা হেয়ারটাকে টাওয়েল ড্রাই করে নেব। টাওয়েল ড্রাই করার পর আমরা এখানে করব হেয়ার ড্রাই। তো প্রথমে আমি এখানে একটু ব্লাশ ড্রাই করে নিচ্ছিলাম। ব্লাশ ড্রাই মানে পুরোপুরি যে ব্লাশ ড্রাইটা হয় আমি সেরকম করে নেবে ওপর থেকেই ড্রায়ারের এটা রাখার চেষ্টা করি যাতে আমাদের কিউটিকলগুলো আবার ওপেন না হয়ে যায়। আমরা এখন করব আমাদের কিউটিকলগুলোকে সিল। তো প্রথমে আমরা কিছুটা হেয়ারের জলটাকে বের করে দিয়ে, মানে হেয়ার ড্রায়ার একটু চালিয়ে নিয়ে তারপর আমরা ইউজ করব সেরাম। সেরামটা মাস্ট ইউজ করতেই হবে, মানে হেয়ার স্পাতে যেগুলো করি সবগুলোই মাস্ট, কোনোটা স্কিপ করলে হবে না। তো এখানে আমরা কিছুটা ড্রাই করে, আমরা পুরোপুরি এখানে ড্রাই করিনি, আমি কিছুটা ড্রাই করে নেওয়ার পর ভালোভাবে সেরামটা ইউজ করে নেব। যেহেতু চুলের নিচটা আমাদের মানে বেশি বয়স্ক থাকে, যেহেতু ওটা আগে হয় তো ওর এজটা বেশি এবং সেটা বেশি রুক্ষ থাকে আমাদের, তো আমি সেইখানে বেশি ভালো করে সেরামটা ইউজ করব এবং পুরো চুলেই দেবো, স্ক্যাল্পে দেব না। তো আমি এইখানে তারপরে খুব ভালোভাবে ড্রাই করে নেব, একদম 100% ড্রাই করে নিয়েছিলাম আমি। হ্যাঁ, তবে আমি এখানে রাউন্ড ব্রাশ ইউজ করিনি কারণ আমি ইচ্ছা হয়নি, করিনি। আমার বোন ছিল আমার ক্লায়েন্ট, তো আমি যেমন ইচ্ছা তেমন করে দিয়েছি ওকে।
মানে পুরোপুরি ব্লো ড্রাই করলে আমাদের হেয়ারটা একদম স্ট্রেট হয়ে যায়, আরও দেখতে সুন্দর হয়। তো আমি এখানে প্যাডেল ব্রাশ দিয়েই করেছিলাম যতটা সম্ভব হয়েছিল, এবং অনেক রাত হয়ে যাওয়ার ফলে আমি দুজনে একটু কিপটিমি করেছিলাম। ওর টাইম ছিল না, আমারও বাড়ি আসার ছিল। তো যাই হোক, এই ছিল আমাদের স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা। আর যদি তোমরা শিখতে চাও আমার কাছে, বিউটিশিয়ান কোর্স যদি করতে চাও, তো কন্ট্যাক্ট করো আমার সাথে। এবং এখানে তোমরা রেজাল্টটা দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে চুলটা। একদমই মানে ওরও চুল খুব ড্রাই ছিল এবং চুল ভেঙেও পড়ছিল কিছুটা। তো এখানে দেখো কতটা শাইন করছে এখানে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের।